যত রকমের মাংস রয়েছে তার মধ্যে হাঁসের মাংস আমার হাজবেন্ডের সবচেয়ে বেশি পছন্দের খাবার। একবার আমার শখ হলো কয়েকটা হাঁসের বাচ্চা পেলে পুষে বড় করে আমার হাজবেন্ডকে জবাই করে রান্না করে খাওয়াবো, কিন্তু সকলেই তো আর পরিবেশ তৈরি হয় না। বৈবাহিক সূত্রে আমি ঢাকায় বসবাস করতাম, যার কারণে সকলেও এই শখটা আমি পূরণ করতে পারতাম না। গত বছর আমার ছেলে পেটে আসার কারণে প্রেগনেন্সির এই লং জার্নিটা আমি আমার বাবার বাড়িতেই করেছি, কারণ ডক্টর আমাকে বেড রেস্ট দিয়েছিল। তখন আমাদের পাড়ার সব মেয়ে বউরা অনেক অনেক হাঁসের বাচ্চা কিনতেছিল। ওদের দেখে আমারও হঠাৎ করে পুরনো শখটা মনে পড়ে গেল, যার কারণে আমিও কয়েকটা হাঁসের বাচ্চা কিনে রেখেছিলাম। সব ধরনের কাজ করতেই একটা নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয়। কেনার পরে বুঝতে পারলাম হাঁসগুলো পেলে পুষে বড় করার মতো যোগ্যতা আমার নেই, তাই এই আজব শখ আমার জন্য না। যাই হোক, কিনে যেহেতু রেখেছিলাম, হাঁসগুলো আমার ভাবি পেলে পুষে বড় করে দিয়েছিলেন। আজকে সেগুলোর মধ্যে থেকেই একটা জবাই করেছি। যদিও আমার হাজবেন্ড আজকে নেই, তবে হঠাৎ করে হাঁসের মাংস দিয়ে রুটি খেতে ইচ্ছে করতেছিল, যার কারণে আজকের হাঁসটা জবাই করা হয়েছে। আলু দিয়ে সব ধরনের মাংস রান্না করা যায়, এটা সবাই জানেন। তবে আমাদের এলাকায় আলু ছাড়াও হাঁসের মাংস আরো 2 রকমের সবজি দিয়ে রান্না করা হয়। সেগুলো হচ্ছে লাউ আর মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া এবং লাউ দিয়ে হাঁসের মাংস রান্না করার ভিডিও আমার পেজে অলরেডি আপলোড করা আছে। আজকের রান্নাটা করা হবে আলু দিয়ে, কারণ রুটির সঙ্গে আলু খেতে খুবই মজা লাগে। এটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা খাবার। আলু আর মাংস দিয়ে রুটি খেতে কোন রুটিটা বেশি জমে জানেন কি? এর সঙ্গে সিট রুটি বেশি মজা লাগে, গোল রুটিটা গরুর মাংসের সঙ্গে বেশি যায়। কথা তো অনেক হলো, এখন ছোট করে রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রতিদিনের মতো আজকের রান্নাটাও আমার ভাবিই করবেন। আমি তো এর আগেই বলেছি আমি কখনো রান্না করে ভিডিও আপলোড করি না, কারণ আমি বেবি নিয়ে পেরে উঠি না। যদিও আমাদের মা চাচিরা আমাদেরকে লালন পালনের সঙ্গে সঙ্গে সংসারের সমস্ত কাজকর্ম করতেন, কিন্তু আমরা পারি না কথাটা ভুল, হয়তো আমরা চেষ্টাই করি না। যাই হোক, প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি ভালোভাবে তেলে ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে গেলে আদা, পেঁয়াজ, রসুন, সাদা এলাচ, কালো এলাচ এগুলো বেটে দিয়ে দিতে হবে। তারপরে 2-3টা দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাংসটা কষাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ মাংস কষালে মাংস থেকে আপনা আপনি পানি উঠে যায়। ওই পানিটা দিয়েই কিন্তু মাংস কষানো হয়ে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে গরম করে রাখা পানিটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ভালোভাবে জাল করে মাংসটা হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন।